হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমি বাড়িতেই বানিয়ে নিই। তো দেখো, লাস্ট বানিয়েছিলাম, বেশ অনেক দিন চলেছে, এবারে শেষ হয়েছে, আজকে প্রয়োজন। তা এখন সকাল সকালই বানিয়ে নিচ্ছি, তারপর রান্নাবান্না হবে, মানে মেয়েরা স্কুলে যাবে তো। তা প্রথমে ধনে গুঁড়ো করে নিচ্ছি। গোটা ধনে আমার ঘরে সবসময় রাখা থাকে, সেরকমই গোটা জিরেও রাখা থাকে। মাঝখানে কিন্তু আবার কখনো প্রয়োজনে হয়তো বানাতে পারলাম না, তখন প্যাকেটেরও কিনি, তবে ম্যাক্সিমাম চেষ্টা করি বানিয়ে নিই। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরকমভাবে কিন্তু হলুদও বানানো যায়, জানো তো। তবে না, হলুদটা আর বানাই না, সেটা কিনেই নিয়ে আসি। কোভিডের টাইমে ফোনটা ছিল প্রতিটি বাচ্চাদের জন্য প্রয়োজনীয় একটা জিনিস। তবে সত্যি কথা বলতে গেলে এখন আর কিন্তু অতটা নেই। আমি বুঝতে পারি না কিছু কিছু বাবা মারা একদম মানে একটু বড় হলেই বাচ্চাদের হাতে ফোন কেন দিয়ে দেয়, জানো তো। এত প্রবলেম যে হয় বা এত ক্রাইম যে হয়, সেটা কিন্তু আমাদের বাবা মাদের দোষেই হয়। বাচ্চারা যখন হাতে ফোনটা পেয়ে যায় তখন কিন্তু তারা নিজেদেরকে বড় মনে করতে শুরু করে, কারণ তারা অনেক রকমের ভিডিওস দেখে, তারা তাদের ইচ্ছে মতো গুগল করছে, ইউটিউব করছে। আর কি বলতো, আজকাল ম্যাক্সিমাম বাবা মারা না ওয়ার্কিং, তারা চেয়ে পড়েও অতটা সময় বাচ্চাদেরকে দিতে পারে না, যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। মানে দেখো, আমরা টাকা কামাচ্ছি, কাজ করছি, সবটা কাদের জন্য? বাচ্চাদের জন্য। তো সেই বাচ্চাটাকে আলটিমেটলি টাইম দিতে পারে না। তা আমি এত কথা কেন বলছি বলো তো? তার কারণ হচ্ছে, আমি অনেক টাইমেই আমার ভিডিওতে কিছু কিছু প্রোফাইল থেকে কমেন্ট পেয়ে থাকি, আর যে কমেন্টগুলো আমার খুবই আননেসেসারি কমেন্ট মানে মনে হয়। আর যখন আমি প্রোফাইলে ঢুকি তখন দেখি একটা বাচ্চা ওর মধ্যে আছে, মানে আমার দেখে বাচ্চাই লাগে, খুব বেশি তো বেশি হয়তো 12-এ পড়বে এরকম টাইপের। তো তার আবার নানা রকমের ভিডিওও থাকে, সেসব ঠিক আছে। আজকাল ভিডিও করাটা শৌখিনের একটা জিনিস, সবাই ভিডিও করছে। তবে কি বলো তো, ওই যে বললাম আননেসেসারি কমেন্ট, তার মানে কি আননেসেসারি সে ফোনটাও দেখছে। তো বাবা মারা কি বলো তো, ফোনটা দিয়ে পরেই নিশ্চিন্তি হয়ে যায়, তারা দেখে না পেছন থেকে যে আমার বাচ্চারা কি দেখছে, কি করছে। আর তার ফলেই হয় নানা রকমের প্রবলেম। শিব পুজো করতে গিয়ে যে আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে এক কমেন্ট আছে মন্দিরে গিয়েও ভিডিও। তা যাই হোক, প্রোফাইলে ঢুকে পরে দেখলাম, আমার তাকে মনে হলো সে যেন বাচ্চা। এর আগেও আমি তার কমেন্ট পেয়েছি, আমি তাকে লিখেওছি পড়াশোনায় মন দাও, তাতে বেশি ভালো হবে, আননেসেসারি ফোনটা না ঘেটে। তবে আমার মনে হয় আমার বলার থেকে যদি তার বাবা মাই কথাটা তাকে বলে, তাহলে বোধহয় বেশি ভালো হবে। মেয়েকে শুধু ফোন দিলেই হয় না, মেয়ে ফোনটা কীরকমভাবে কি ব্যবহার করছে সেটাও দেখতে হবে। প্রথম কথা, তার বয়সটা খুব একটা বেশি নয়। দ্বিতীয় কথা, আননেসেসারি সে কাউকে কিছু বি কমেন্ট করছে, তার মানে বোঝো কতটা টাইম সে ফোনটার মধ্যে ঢুকে থাকে। না, তার কমেন্টকে আমি এত প্রায়োরিটি দিতে চাই না, তার কমেন্টে আমার কোনো যায়ও আসে না। তবে কি বলো তো, মাঝে মাঝে মনে হয় কিছু কিছু কথা বলাটা খুবই দরকার, তার ফলে হয়তো আমরা অনেক বাবা মাই সতর্ক হয়ে যাব। সত্যি কথা বলতে, আমার 2 মেয়ে কিন্তু হাতে এখনও অবধি ওইরকমভাবে পার্সোনালি ফোন পায়নি। তারা ফোনটা ব্যবহার করে, কারণ স্কুলের যেহেতু অনেক কাজকর্ম আছে, দেখতে হয়, ম্যামকে ফোন করতে হয়, তবে সেটা প্রয়োজনে ব্যবহার করে, ব্যাস অতটুকুই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আলুর রাস্তা তৈরি হয়ে গেল। এটা না এখানকার ফেমাস খাবার একটা বলতে পারো, মানে আলুর দম এখানে খুব কমই হয়, এটাই কিন্তু বেশি হয়, খেতে না দুর্দান্ত লাগে। আর আজকে যেহেতু সংক্রান্তির মঙ্গলবার, তাই নিরামিষ আর রুটি। আগে নিজে পাটাই যাচ্ছে, তারপর আমাকে বলছে কি আমি পাটা যাচ্ছে, আমার পাটা এমনি আছে, এখনই এমনি করছি, মানে তুমি এখনই এমনি করো, তুমি এখনই এমনি করেছিলে, চিম্পু আবার লাথিয়ে দেখাচ্ছে যে এরকম করেছিলে। হ্যাঁ, আমি লাথাইনি, খাবার সময় ঝামেলা তোমাদের না। তো আমি কি এত গ্যাপ আছে মাঝটাতে, তাও গেটিওটা উপরে গ্যাপ দেখা যাচ্ছে, নিচে দেখো, বলছি আমি ডিসটেন্স বানিয়ে বসে, হ্যাঁ নিউ ডিসটেন্স বানিয়ে, এই দেখো এই দেখো এই দেখো দেখো আমার পুরো পায়ের ডিসটেন্স আছে। তো তুমি দিদি ভাইয়ের পায়ের উপরে পাটা চাপিয়ে বলছো ডিসটেন্স আছে। দুজনের পরে খাবে, হ্যাঁ দিদি এবার একটা মিক্সচার চলবে দিদি, যদি আমার খাবারই ছিল তাহলে আমি একটা রুটি কেন কম করা, তাকে টিউশনের পরে খেতে তুমি চুপি করো, পুরো দিন আমার মাথায় দিও, তারপর কে যদি মোটাও হয় আগে বলে কি মাথা খাই, তারপর আমি বলি আমি তোমার মাথার কেটে নিয়ে যাই কি, তারপর বলে কি মাথা ওই খাওয়ার জন্য থাকা উচিত। আচ্ছা, এত দিদির কাছে মাথায় নেই, তোমার কাছে কয়টা মাথা আছে? 10টা। আমার কাছে 2-4 বার কমেন্ট এসছে বলেই যে আমি এত কথা বলছি এমনটা কিন্তু নয়। সত্যি কথা বলতে, আমার যে কমেন্টগুলো ভালো লাগে সেগুলো নিয়ে আমি মানে ভীষণভাবে খুশি হই। এবারে সোশ্যাল মিডিয়াতে আছি, ভালো মন্দ সব রকমেরই কমেন্ট আসবে, কিছু আননেসেসারি কমেন্টও আসবে। তো না, সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে একটা জিনিস কিন্তু তার পাশাপাশি খুবই সত্যি কথা, আমরা অনেক বাবা মারাই মানে আশেপাশে দেখেছি ফ্রেন্ডস, আমিও দেখেছি এখানে আমাদের সোসাইটিতে বা আশেপাশে বন্ধুবান্ধব প্রচুর আছে, যারা কিনা বাচ্চাকে ফোন দিয়ে একদম রিল্যাক্স, মানে পেছন ফিরে আর দেখে না সে বাচ্চা
বাচ্চা কি করছে ওই ফোনটাতে। এখনকার যা সময় তাতে বাচ্চাকে কোনো কিছু থেকে আটকানো যায় না, তবে অবশ্যই ঠিক পথটা দেখাতে হয়। বাচ্চা যদি ফোন নিয়েছে বা ল্যাপটপ নিয়েছে বা টিভি নিয়েছে, সেই টাইমে কিন্তু দেখতে হয় যে বাচ্চাটা আমার কি করছে, কি দেখছে, সেটা একটু গাইডেন্সে রাখতে হয়। তাহলে কি জানো তো, সবটা খুব সুন্দরভাবেই হয়, বাচ্চার ভবিষ্যৎটাও সুন্দরভাবে তৈরি হয়। দেখো, একদম মেরে বকে যদি বলি তোকে ফোন দেবো না, তোকে টিভি দেবো না, তা তো হয় না, তার প্রয়োজনে তাকে দিতেই হবে। তবে নিজেদেরকেও চোখে চোখে রাখতে হবে যে সে ওটার কেমনভাবে ব্যবহার করছে, বলতে এটাই চাইছি আর কি। তা যাই হোক, এখানে দেখো মেয়েদের ইউনিফর্মগুলো আমি কেচে দিয়েছিলাম, তো এখন মেলে দেবো। দুপুরবেলাতে না খানিকক্ষণের জন্য বেশ অঝরে বৃষ্টি এসেছিল, তখনই খানিক কাপড় ছিল, ম্যাক্সিমামটা শুকিয়ে গেছিলো, তা বাদে বাকিগুলো এখানে লিভিং এনে রেখেছিলাম। ফ্যানের তলায় রাখলে পরে একেবারে 1 ঘন্টাও লাগে না শোকাতে। তো সেই সমস্ত কিছু তুলে ফেলেছি ফ্রেন্ডস। আর এবারে দেখো মেয়েদের ইউনিফর্মগুলো মেলে দিচ্ছি, একদম সকালও না রাত্রেবেলাতেই সমস্ত শুকিয়ে গিয়েছিল। আর এখন তুলে নিয়ে এলাম সমস্ত কাপড়, সেগুলো গুটিয়ে রাখবো। তবে কি বলো তো, আগে ওদিকে মেয়েদেরকে, ওর বাবাকে মানে সবাইকে আর কি খেতে টেতে দিয়ে দেবো। খাবার দাবার খাইয়ে দিলে না ফির নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়, আর একটুখানি জলদিও ডিনারটা ঠিক থাকে। ডিনারটা যত লেট করব তত হয় অসুবিধা। সকালবেলা যখন আটাটা মেখেছিলাম তখন একটুখানি বেশি করেই মাখা হয়েছিল, তো সেই আটাটা রাখা আছে, সেটারই এখন রুটি করে নেব। আর যতটা প্রয়োজন ছিল সকালে করেছিলাম। চিম্পুমা এখানে পড়ছে, অনেকক্ষণ ধরেই পড়ছে। চম্পকমা ব্যালকানিতে বসে নিজের প্রজেক্ট তৈরি করছে, আর চিম্পুমা এখানে পড়ছে। ওর নেক্সট ডেতে আছে, মানে আজকে আছে ওর হিন্দি অ্যাসেসমেন্ট। তো এই পুরো সপ্তাহটা জুড়েই ওর ফ্রেন্ডস প্রতিটি সাবজেক্টের অ্যাসেসমেন্ট আছে আর কি। আর ও ঠিক নিজের মতো করে কিন্তু পড়তে বসে যায়। আর ও যখন পড়তে বসে যায়, ওর পড়াটা হয়ে গেলে ও একবার ওর বাবাকে বলবে, বাবা আমাকে, মানে ড্যাড আমাকে ধরো, আমার কাছে আবার আসবে, মাম্মাম তুমি শোনো। তারপর আবার লক্ষ্য করবে ও তোমাদেরকেও শোনায়, মাম্মাম একটু ক্যামেরাটা অন করো তো, আমি ব্লগে একটু বলে দিই আমি যেটা মুখস্থ করেছি। তো এই তো হচ্ছে কথা। তা যাই হোক, ও এতটা মানে বড় রাইমস, মোটামুটি বলতে পারো 12 লাইনের রাইমসটা ছিল, মানে ওই কবিতাটা ছিল, সেটা কিন্তু ও বসে বসে মুখস্থ করলো। তা বাদে যা 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 ডিকটেশন থাকে সেই সমস্তগুলো পরেও মুখস্থ করলো। আমি ওগুলো আগেই ওকে লিখিয়ে নিয়েছি, তারপরেই আমি রান্নাঘরে এসেছি। তা মা ফোন করে আমার একটু বকাবকি করছে, বলছে পারিস, ও টিকিট যখন কেটে নিয়েছিলি তখন এত ইয়ার্কি মারার কী দরকার, মানে মেন হচ্ছে বড়োবাবু যেহেতু কাঁদছিল, মায়ের সেটা গায়ে লেগেছে, তুই যখন কেটেছিস মেয়েটাকে কাঁদালি কেন? আমলাম কাঁদাইনি, আমি একটু মজা করছিলাম। তারপর আবার ওকে বলেও দিয়েছি। তো যাই হোক, সবাই মিলে অনেক গল্প ঠল্প। তা বুনুও বলছে ঠিক আছে দিদি, মানে বুনুও ফ্রেন্ডস আমি যবে যেতাম ও তবে থেকেই চলে আসতো। তো এবার আমি যেহেতু একটু এগিয়ে যাচ্ছি, তো বুনুও একটু এগিয়েই আসবে। তো সেটা নিয়ে গল্প করছিল, বলছিল দিদি আমি না এই কি আরসা পিঠে না কি বলে, ওই পিঠে টিঠেও বানাবে, খুব ভালো বানায় জানো তো। ইভেন বুনু শাশুড়িও খুব সুন্দর, মাসি শাশুড়ি খুব সুন্দর বানায়। তা বুনুরা যেহেতু ব্রাহ্মণ, ওদের তো পুজোতে প্রচুর নারকেল পড়ে, তো ওই না নারকেল নাড়ু খুব সুন্দর করে আন্টি। তো সেই সবই গল্প হচ্ছিল যে দিদি এগুলো বানাবো ঠানাবো, তোর আসবি, মজা হবে। তা আমরা কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, এখন জানি না হবে কি না, কারণ দুর্গাপুজোর সময় প্রতি বছরই বৃষ্টি হয়। আর তা বাদে ফ্রেন্ডস আমরা একটু জলদি যাচ্ছি, তো জলদি আবার ফিরেও আসতে হবে। তো সেই সমস্ত কিছু আছে, যে মানে যেমনটা হবে আর কি, সবটাই তো শেয়ার করবই। আর এদিকে দেখো ফ্রেন্ডস, আমার চম্পক মানা ইয়ের থেকে, মহাভারতের থেকে একটা ছোট্ট স্টোরি ও নিজে আর কি পুরোটা লিখেছে। তো এত সুন্দরভাবে এটাকে লিখেছে, এটাই ওর প্রজেক্টে আছে, এতক্ষণ ধরে ও এটাই করছিল। আর মানে না সত্যি বলতে ফ্রেন্ডস, আমাকে ও মানে আমি তো প্রথমে দেখলাম, তারপর আমাকে বলছে মা জানো এই হচ্ছে প্লাস পয়েন্ট। আলাম কি? বলছে আমি এই যে মহাভারত রামায়ণ এই সমস্ত দেখেছি, দেখো আমি কত সুন্দরভাবে বানিয়ে নিতে পারলাম। তা বললাম যে হ্যাঁ বেশ ভাল লাগছে। তো আজকে স্কুলে এটাও সাবমিট করবে একদম নিজের হাতে, দেখো পুরো হিস্ট্রিটা আর কি লিখেছে। আর আমার মেয়েরা যখনই এরকম কিছু করে ফ্রেন্ডস, ওরা ছোট করুক বড় করুক যাই করুক, আমি সবসময় না ওদেরকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি, ওর বাবাও। আর এই দেখো মোরাল অফ দ্য স্টোরি, উই শুড অলওয়েজ থিঙ্ক বিফোর উই স্পিক। কথাটা কিন্তু খুবই সত্যি, বলার আগে না ফ্রেন্ডস ভাবতে হয়, কারণ ওই বলা কথা কখনো ফেরত আসে না। তা মেয়েকে বললাম খুব সুন্দর হয়েছে, এবারেও খুশি হয়ে গিয়ে পরে ব্যাগটা গুছাচ্ছে, আর আমি এদিকে এসেছি কাপড়গুলো গুটাতে। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, খুব সত্যি কথা। আর জানো তো, ব্যবহারটা আমরা বুঝতে পারি মানুষের কথা শুনে, কেমনভাবে সে কথা বলছে, তার হাবভাব আদব কায়দা, তাতেই আমরা বুঝতে পারি। তাই জন্য এটাও কিন্তু খুব সত্যি কথা, বলার আগে একবার ভাবো। বলাটা খুবই সোজা, তবে একবার যদি বাজে কথা খারাপ কথা বলে দিই, সেটা কখনো আর ফেরত আসে না। আজকে সকালবেলা একটা ইনসিডেন্ট বলি, আজকেরই আর কি। আমি চিম্পুকে যখন স্কুলের বাসে চাপিয়ে আমার ফল নেবার ছিল, নিয়ে হেঁটে হেঁটে যখন আমি আর হাজব্যান্ড আসছি, তা আমাদের সোসাইটিরই এক বাচ্চা ফ্রেন্ডস ভীষণ জেদি। তো ঠিক আছে, অনেক বাচ্চা জেদি হয়ে থাকে, তাতে কোনো ব্যাপার না। তবে এতটাই জেদি যে মানে সাধারণ নর্মাল কথাতেও সে মানে পা তুলে আর কি লাত মারতে যাচ্ছে, মানে ভাবো কতটা জেদি।
আমরা যখন লিফটের ভেতরে ঢুকে যাই তারপরে লিফটের গেটটা আর কি মানে দরকার না পড়লে বন্ধ করার জন্য বাটন আছে, যে যখন প্রয়োজন হচ্ছে না তাড়াতাড়ি বন্ধ করে দাও, আর যদি দেখো লোক আসছে তাহলে দরকার নেই, এরকম একটা ব্যাপার। তো আমরা সবাই ঢুকে গেছিলাম লিফটটাতে, তাই আমি ওই বাটনটা প্রেস করতে যাচ্ছিলাম যে বন্ধ করে দেবো দরজাটা। আমাকে না পা তুলে লাত মারতে গেছে, কারণ আমি ওই দরজাটা বন্ধ করতে গেছি বলে। আরও তার আগের থেকেই জেদ করছিল, মানে ওর যে আর কি ওকে টেক কেয়ার করে, ওর মা হয়তো চাকরি করে আমি ঠিক জানি না, তবে ওকে টেক কেয়ার করার জন্য যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওকে নিয়ে অনেকক্ষণ ধরেই পরেশান হচ্ছিল লিফটের ভেতরে। তবে ও আমাকে যখন পাটা তুলেছে, মানে আমি কেন বাটনটা বন্ধ করতে গেছি, তা মানে কি বলবো, আমি ভাবছি বাবা এত যেদিও হয়। আর এইসব টাইমে আমার নিজের মেয়েদের কথা মনে পড়ে। ছোট থেকে ফ্রেন্ডস আমার মেয়েরা কখনো মানে যদিও ওরা জানে যে মাম্মাম এতটা অ্যালাউই করবে না, কারণ জানো তো বাড়িতে যদিও যেমন তেমন চলে, বাইরে জিনিসগুলো না ভীষণ অকওয়ার্ড ফিল হয়, মানে যাকে চিনি না জানি না তার সামনে যদি বাচ্চা এরকম ব্যবহার করে তাহলে কীরকম লাগে। তো সে একান্তই ছোট বাচ্চা, তার আস্তে আস্তে বোধ বুদ্ধি হয়ে যাবে, সে বড় হবে, ঠিক হয়ে যাবে। তবে আজকে সিচুয়েশানটা ভীষণ অকওয়ার্ড ছিল, তো কি বলবো আর কি। আর জানো তো আমার মনে হয় ফ্রেন্ডস ম্যাক্সিমাম বাবা মা না, যেহেতু চাকরিতে যায় আজকের ডেটে, বাচ্চাদেরকে হয় মেডের উপরে রেখে যায় বা হয়তো দাদু ঠাকুমা থাকলে তাদের কাছে রেখে গেল। তো বাবা মার শাসনটা দাদু ঠাকুমারা কখনোই করে না ফ্রেন্ডস, তারা ভালোবেসে যেহেতু রাখে, তো না একটুখানি বিগড়েই যায় বাচ্চা। हम बागों की हरियाली है, चिड़ियों के चहकारे हम नदियों के कलकल चलचल, नई सुबह के तारे हम में है फूलों की खुशबू, झरनों का मधुमेह संगीत, हम में रंग भरे तितली के, हम प्रकृति के नवगीत, हम जीवन के मीठे सपने, हंसी खुशी के बाइस्कोप, हम जब खुलकर मुस्काते हैं दुख हो जाता पल में लो चहके महके मगर न बहके, सबसे न्यारे प्यारे हम बागों की हरियाली है, चिड़ियों के जयकारे हम। थैंक यू। খুব সুন্দর হয়েছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছে, সবাই তোমাকে বলছে গুড গার্ল গুড গার্ল গুড গার্ল, যেমন দিদি গুড গার্ল তেমন বুনু গুড গার্ল, সবাই বলছে। মা চলো এবার শুয়ে পড়ো। হ্যাঁ আমি একটু ড্যাডির সাথে ব্যালকনিতে বসি, শুয়ে পড়ো। তাই ভালোবাসাটা যেমন জরুরি তেমন শাসনটাও জরুরি, জানো তো। আজকে তোমাদের সাথে অনেক কটা কথা শেয়ার করে দিলাম, নিজের মনের কথা। সব সময় কি বলো তো ফ্রেন্ডস, যে অনেক সময় মনে হয় যে না এগুলো বলতে যাব অনেকের হয়তো ভালোও লাগবে না, কিন্তু দেখো অনেকের ভালো লাগবে কিনা সেটা ভেবে তো লাভ নেই। আমি আমার রিয়েল লাইফটা তোমাদের সাথে শেয়ার করি, তো আমার মনের ভেতরে কি চলছে সেটা যদি আমি শেয়ার না করি তাহলে তো সেটা আর্টিফিশিয়াল হয়ে গেল, তাই না। মানে কি বলবো, বানিয়ে একটা দেখানো হয়ে গেল, যেটা সত্যি সেটা বললাম না বা দেখালাম না। তাই জন্যই তো মেয়েদেরকে শুইয়ে দিয়েছি ফ্রেন্ডস, যেহেতু আমার আর হাজব্যান্ডের এখানে কিছু কথা বলার ছিল, মানে চিম্পু মায়ের বার্থডে আসছে, সেই রিগার্ডিং একটুখানি প্ল্যানিং তো চলছে এই দুজনের মধ্যে। তো তাই আর কি ওদেরকে বললাম বাবা তোরা শো, ওদের সামনে যদি কথা বলি ওদের ডিস্টার্ব হবে, আর ওদের ওই ধ্যানটাও হাঁটবে আর কি, ঘুমটা আসবে না। তাই জন্য ওর বাবা আর আমি এখন দেখো ব্যালকনিতে বসে এখানে কথা বলছি, এরপর দুধ খাবো, তারপর শুয়ে পড়বো। আর ওদিকে আমার দুই বাবুই শুয়ে পড়েছে, ভীষণ লক্ষ্মী মেয়ে আমার, একদম জানো তো জ্বালা যন্ত্রণা নেই। দুই বোনে একটুখানি মজা করে আর কি লড়াই যুদ্ধ চলতে থাকে, সেগুলো আবার আমি আর ওর বাবা দুজনেই এনজয় করি। তবে সেটা করলেও কিন্তু ওরা জানে ওদের লিমিটেশন কতটা টাইম অবধি মাম্মাম ব্যাপারটা মজাতে নেবে। যখনই তাকে মাম্মাম একটু রেগে গেছে, দুজনের মধ্যে প্রচুর মিল বেড়ে যায় আর দুজনেই ফটাফট কাজে লেগে যায়। তো যাই হোক ফ্রেন্ডস, চলো আজকের এই ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আগের দিন সারা রাতই বলতে পারো প্রায় ভালো করে ঘুম আসেনি, 2-2:30 অবধি জেগেছিলাম জানো তো। তাই আজকে সকালবেলায় না প্রায় অনেকটা টাইমই ঘুমিয়েছি, ইভেন আজকে চিম্পুমাকেও দিতে যায়নি, ওর বাবাই দুই মেয়েকে দিয়ে এসছে, মানে বাসে চাপিয়ে এসছে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, রাধে রাধে।